দেখি তুই কেমন পারিস। লাগবে কিন্তু লাগবে। আমি যাচ্ছি। হ্যালো বন্ধুরা, শুভ সকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা আমি সকাল থেকে শুরু করছি, মানে সকাল বলতে এখন অ্যাকচুয়ালি 11টা বাজে আর কি। কাজ থেকে বাড়ি এসেছি, কথা বলতে ধাপিয়ে গেছি, তার মানে বাড়ি এসে নিচ থেকে একদম সোজা উপরে চলে এসেছি, তো ওই জন্য আর কি। তো যাক, কী হলো? এখন বাইরে যেও না, বৃষ্টি পড়ছে এখন। ও তো সাইকেল ঠিক করুন, যা নিয়ে এবারে ঘরে রাখ, ঘরে রাখ। মানুষ সাইকেলের বাবা ঠিক করে নিয়ে এসছে, বাবা বাড়ি এসছে সকালে আর কি। তো সাইকেলটা এমনি ওই টায়ারটা একটু আর কি তোমার ইয়ে ছিল, ওই হাওয়া একদম কম ছিল মানে, তো সেটা ঠিক করে নিয়ে এসছে। ঘরের মধ্যে চলে আর কি করা যাবে। এদিকে বাড়ি মানে সবে ঢুকলাম বলতে গেলেই, আর তার মধ্যে দেখো বৃষ্টি শুরু হয়েছে। তো সে সকাল থেকেই বলতে গেলে মেঘলা মেঘলা ছিল, আর তোমার আর কি তখন সকালে বৃষ্টি হয়নি, কিন্তু এখন বেশ ভালোই জোরে জোরে বৃষ্টি হচ্ছে। ও তাই? তো এদিকে রাতে দুটো ভাত আর কি বেশি রান্না হয়ে গেছিলো, তো সেইগুলো আছে। তো এখন যে অল্প একটুখানি সেই ভাজাটা আছে আর কি, তো ভাবছি যে দুটো খেয়ে নিই। আর এদিকে মানুকে দুটো খাইয়ে দেবো, তো মানুর বাবা তো খাবে না, সকালে ভাত খায় না বলতে গেলেই চলে। তো যাই হোক, আমরা দুটো খেয়ে নেবো দেখি। আর এদিকে আর কি খাওয়া দাওয়া করে নিয়ে এখন এদিকে এই যে দেখি কি বাজার করেছে, যেহেতু আজকে তো আমি করিনি, বাড়ি ছিল যেহেতু, ওই জন্য আর কি করেছে। তো এদিকে একদম ছোটো পোনা মাছ একটা নিয়ে এসছে, তো এইটাই অনেকটাই হয়ে গেছে বলতে গেলে। আর এদিকে এই যে ওলের ডাঁটা নিয়ে এসছে আর কি, তোমার তো অনেকটাই রান্না করলে অনেকটাই প্রায় হয়ে যাবে, যেহেতু একজন দুজন মানুষ খাবো। আর এদিকে পটল নিয়ে এসছে কতটা আর কি। তো পটলগুলো দেখি আজকে তোমার এই মাছ দিয়ে রান্না করবো। আর কী বলো তো, পটল না আমার ভাজা খেতে বেশ ভালো লাগে, তো মাছ দিয়ে পটল দিয়ে করব। আর এদিকে ওটা আর কি চিংড়ি মাছ আর আনিনি, ওটা শুধু পেঁয়াজ টিয়াজ বেশি করে দিয়ে রান্না করব ওলের ডাঁটাটা। তো এদিকে আমার সবজি সব কাটা হয়ে গেছে, আমি সব কেটে নিয়ে একেবারে নিচে যাব। সব বারবার করে ওই যে এসে আবার বসে বসে কাটা, আবার ধুয়ে আনা, অনেক সমস্যা। তো আগের থেকেই বালতিতে আমি একটু বেশি করে জল নিয়ে এসেছি, নিয়ে সব সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রাখলাম। এবার মাছগুলো কেটে নিয়ে একেবারে নিচে চলে যাব, আর নিচে তোমার গিয়ে বটিগুলো আর কি ধুয়ে নিয়ে আসতে পারবো। সবজিগুলো কাটা হয়ে গেল, তাহলে আবার এই কি বলতো একবার মানে এগুলো নিয়ে গিয়ে মাছ কেটে এসে বটিটা আসতে হয়ে যায়, পরে গিয়ে আমার আর ওই সবজি কাটতে ইচ্ছা করে না আর কি। তো যাই হোক, কাটা আমার সব হয়ে গেছে, তো এখন নিচে যাব। তো এদিকে এক গামলি বাসন, যেহেতু সকালে আমি বাসন মাজিনি, কারণ এই যেমন বৃষ্টি হচ্ছিল, তো মেঘ হয়েছিল, তার মধ্যে তাড়াতাড়ি করছিলাম যে যদি বৃষ্টি আসে আমি কাজে যেতে পারবো না, তাই আর কি আর বাসন টাসন কিছু মাজিনি। তো বাসনগুলো আর কি ছিল, তো আর এখন যেহেতু খাওয়া হচ্ছে সেগুলো হয়ে গেছে, কড়াই টড়াই ধরো হয়েছে আর কি। তো এই যে গামলির মধ্যে মাছ নিয়েছে আর বটি, তো দেখি নিয়ে যাই, নিয়ে আগে বাসনগুলো না একটু ভিজিয়ে দেবো, যেহেতু থালা টালা কেমন শুকনো শুকনো মতো হয়ে যায়, তো ওই জন্য আর কি। আর তার মধ্যে মাছগুলো ধুয়ে নিয়ে আর ওপরে রেখে যাব আর কি। এই ওপর নিচে করতে করতে আমি আর কি হয়ে গেলাম শেষ। কি বলতো, এই সময়টা তাও ঠিক আছে, কিন্তু সকাল টাইমটা না তখন তাড়াহুড়ো করে একবার নিচের ঘর পরিষ্কার করা, ওপরের ঘর পরিষ্কার করা, অনেকটা সময় লেগে যায় আর কি। তো যাক, চলো বাসন টাসন মেজে আমি গুছিয়ে নিয়ে দেখি। তো যাক, সব কাজ গুছিয়ে এখন চলে এসেছি, এই যে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। কিন্তু ভাত যেহেতু হতে অনেক সময় লাগে, কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে মানে আর কি বন্ধ করে রাখবো ওভেনটা। আর এদিকে তোমার আর কি মাছের তরকারি, আর দেখি যত সম্ভব দুটো তরকারি হয়ে যায় কিনা তার মধ্যে ভাত হতে হতে আর কি। আর এদিকে মানু কি করছে দেখো, ওই যে নিচে ছিল, এগুলো নিচে বসে খেলছিল, এখন আবার ওপরে নিয়ে চলে এসছে। কিছুক্ষণ নিয়ে সাইকেল, তো কিছুক্ষণ নিয়ে এটা খেলছে। তো এদিকে মাছ ভাজা, আলু ভাজা সব কমপ্লিট, সব নিয়ে নিয়েছি। এবার পটলগুলো একটু ভেজে নেব। আর পটলগুলো আমি গোটাই দিচ্ছি, কারণ যেহেতু পটলগুলো তো বেশি বড় না, ছোট ছোট, তো আর কি কেটে নিলে একদম ছোট ছোট হয়ে যাবে, ওই জন্য গোটা গোটাই নিয়েছি। তো এটা নিয়ে ঝোলের তরকারি বসিয়ে দেবো। তো যাই হোক, আমার ঝোলের তরকারি হয়ে গেছে, মাছের তরকারিটা আর কি। আর এখন এই যে তোমার ওলের ডাঁটাটা লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম, অনেকটাই জল বেরিয়েছে। আর যেহেতু ওই যে বললাম চিংড়ি মাছ আনিনি, তো ওই যে একটু রসুন নিয়েছি, আর পেঁয়াজ আর শুকনো লঙ্কা দেবো, বেশি করেই পেঁয়াজ দিচ্ছি। কী বলতো, ভালো লাগে বেশ খেতে বেশি করে পেঁয়াজ দিলে। আমার না এই দুটো জিনিস বেশ ভালো লাগে খেতে, এই তোমার ওলের ডাঁটা আর ঝিঙের তেল কাটা, ব্যাস এই দুটো আমার খুব ভালো লাগে। তো ঝিঙের ওটা অনেক দিনই করা হয় না বলতে গেলে চলে,
তো যাই হোক রান্নাবান্না আমার পুরো কমপ্লিট। আর এখন এই যে ওভেনটার অবস্থা দেখতে পাচ্ছ, এটাকে ভালো করে মুছে নেব। আর মানু যেহেতু ঘরটাই খেলছিল, তো পুরো ঘরটা আমার আর কি করতে হবে, ওই ঝাড় দিয়ে পুরো মুছে নিতে হবে। তো সেটাও করে নেব। আর মানু যেহেতু পুজো করবে বললো, ও বললো মা তোমার করতে হবে না, আমি পুজো করবো। আর বিশেষ করে কি বলো তো, কাজ থেকে যেহেতু এসে সবকিছু রান্নাবান্না করতে করতে না অনেকটা সময় বলতে গেলে হয়ে গেছে, এখন প্রায় বলতে গেলে 2:30 মতো বাজে। তো মানু এদিকে পুজো দেবে, তার জন্য ফুল তুলছে। যেগুলো ফুটেছে সেগুলো না, বুঝতে পেরেছো? ওই হয়ে যাবে খুনি। আজকে আর বাজার থেকে ফুল নেওয়া হয়নি, সকালে নিয়ে রাখি, কিন্তু আজকে আর। এসো রাখো ওখানে। তো এদিকে আমি স্নান করে আর বেশি দেরি করিনি, যেহেতু অনেকটাই প্রায় বলতে গেলে বেলা হয়ে গেছে, 3টে বাজে। তো এখন এই যে ভাত দিয়ে দিয়েছি। আর এদিকে মানুর বাবা আগে খাবে, আমি পরে খাবো, কারণ মানুকে একটু খাই দিতে হবে। ওর বাবা আসলে একটু আদরটা একটু বেশি বেড়ে যায়, তো ওই জন্য আর কি। তাই ওকে আর কি ভাত মেখে ওকে আগে খাইয়ে দেবো, তারপর ওর থালাতেই আমি পরে ভাত নিয়ে নেব। তো এদিকে এখন বিকাল বলা ভুল হবে, এখন সন্ধ্যা হতে যায় প্রায় বলতে গেলে, এখন 6টা বাজে। তো যাই হোক একটু খাওয়া দাওয়ার পরে আর কি ঘুমিয়ে পড়েছিলাম। আর যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বৃষ্টি হয়েছে, মানে ছিটেফোঁটা একটু হয়েছিল সেই টাইমটা, আর তারপর থেকে বেশিরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। তো যাই হোক তোমার আর কি ঘুমিয়ে পড়েছিলাম। তো ফোন দেখছিলাম, ফোন দেখতে কেমন আসলো, ঘুমিয়ে পড়েছে। আর এদিকে এখন মানু, তো আমি ঘুমিয়ে শুনতে পাচ্ছিলাম যে মানু বলছিল ওর বাবাকে খুব জোর করছিল যে সাইকেল চালাতে যাবে, তাই এখন ঘুম থেকে উঠে দেখি কেউ নেই। এখন সাইকেল চালাতে মানে দুজনে গেছে। আর কি বলতো, আসলে ওর বাবা এসেছে তো আমার কথা একদম শোনে না, আর সেদিন আমার আর চেনে না, সেদিন ওর বাবাকেই চেনে। তো আমিও কিছু বলি না, একটা দিনের ব্যাপার তো, ব্যাস। এখন ওর বাবারে মনে বলেছে, দুপুরে বলছিল যে তুমি আমার ঘুমাতে হবে না, তুমি নিয়ে আমার সাইকেল চালাতে যাবে। দুপুরবেলা যাওয়া যায় বলো তো? এবার গেছে মনে হয় ঘন্টাখানিক হবে। তো আমাদের এখান থেকে একটুখানি বেরিয়েই, মানে আমাদের মন্দিরের সামনে তো ওখানে বড় রাস্তা আছে, ওইখানেই আর কি সাইকেলটা চালাবে। এবার কি বলো তো, ও বলে মানে সাইকেল চালাতে যেহেতু শিখে গেছে, তো শিখবে না কেন, শিখতে গিয়েই তো হাত পা কেটে বসেছে। আগের বারে যে হাতে কেটে গেছিলাম আর কি। তো মাদের ওইখানে তো রাস্তায় এমাথা ওমাথা করে দৌড়ায় সাইকেল নিয়ে বিকেলবেলা। আর এইখানে তো সাইকেলটা ঘরের মধ্যে থাকে, তো ঘরের মধ্যে আর কি শুধু পাক খাই। তো ওই জন্য বাবাকে আজকে ধরেছে যে তুমি সাইকেল ঠিক করে নিয়ে এসছো, আমি বলেছি তুমি আজকে নিয়ে যাও আমার সাইকেল চালাতে, তাই মানে বাবাকে নিয়ে গেছে। আর আমার যেহেতু সময় হয় না, আমিও ভাবি বিকেলে করে একটু নিয়ে যাবো। আর কি বলতো, আমি এমনি ধরো বাড়ির থেকে কাজকর্ম সারাদিন করতে করতে কষ্ট হয়ে যায়, একটু ঘুমালে একটু রেস্ট নিলে মনে হয় না এখান থেকে একটুখানি ওখানে আবার চাই, এরকম মনে হয় আর কি। তো সেটাই আর কি তোমার, আচ্ছা সুযোগ পেয়েছে, ব্যাস চলে গেছে। তো যাই হোক ভালো করেছে গেছে। তো এদিকে সন্ধ্যা হতে যায়, দেখি আমি জামা কাপড়গুলো যেহেতু ভিজা তো শুকায়নি, তো এগুলোকে একটু দড়িতে দিয়ে দেখি নিচের দিকে যাই, লাইটটাই দিই, ঘরটা পুরো অন্ধকার হয়ে গেছে। তো এদিকে এখন আজকে যেহেতু রবিবার, তো এইসব গ্যাং আবার বেরোলো। কজন আজকে? আর কই? আর নাই 5 জন। 5 জন কেন? আগের দিন একজন বেশি ছিল, কে একটা ছিল না? তোর আগের দিন 5 জনই ছিলিস? কি নিয়ে এসেছিস? ব্যাগ ভিতরে রাখলি কেন? কোটো চার্জার, সেই চার্জার রাখ নিচে, রাখ ওখানে নিচে রাখ। ওমা সেই চার্জারটা না? হ্যাঁ। এই এটা কার কি রে? জুতো 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 রাখো, স্কুলের জুতো। লাইটের সেই ল্যাম্পটা, ল্যাম্প মধ্যে সেই ল্যাম্প নিচে রাখ। আরে হাওয়া খেয়ে নেই। সর সর, মামাদের বসতে দে, সর। আমি মাঝখানে বসি। হ্যাঁ তুমি মাঝখানেই বসো। ওই দেখো ওরা কি কিনছে। এদিকে আমি এখন উপরে চলে আসলাম। আর তোমার আর কি, যেহেতু ভাইরা এসছে তো ভাবছি কি বানাবো, ঠিক ভাবলাম কিছু কিনে নিয়ে আসি, এখন আর কিছু বানাবো না। তো ভাই বলেছে যে তোমার তুই সেই যখন কিছু বানাবি না, তোর হাতে একটু চাউমিন বানাও। তো দেখি চাউমিন আর পাস্তা একসাথে বানাবো। আর এদিকে মা আজকে মানে মাংস রান্না করেছিল, তো সেটা দিয়েছে একবার ভাইয়ের কাছে পাঠিয়ে। বাবা খুলতে পারছে না, এসো তুমি। বাবা তো দোকানে গেছে, শ্মশানে দিয়েছে। তো যাই এর মধ্যে ভাত আছে,
কারণ আর কি আমার বাবার না মনে থাকে না আমার জন্য প্রত্যেকদিন চাল নেয়, ঠিক আছে? আগে কয়েকদিন মানে এখানে দিয়ে গেছে আর কি, আজকেও তাই করেছে। তাই মা বলছে যেমন তোর বাবা চাল নিয়েছে তোর জন্য ভাত পাঠিয়ে দেবো, ভাত খাবি। শুধু শুধু মাংস দেবে, তাই ভাত আর মাংস দিয়েছে। আমি রান্না করলাম তো থাক, অসুবিধা নেই। হ্যাঁ এই যে মাংসের তরকারি কতটা দিয়েছে দেখ। বাবা খাবে তাই, বাবা খাবে তাই, আমরা খাবো তাই। বাবা বাচ্চা কিসে রাখি। কতটা তরকারি দিয়েছিল। এদিকে আমার দেখো পেঁয়াজ আলু কাটা হয়ে গেছে, তো আলু দিচ্ছি। আগের দিনের মতো একটা ম্যাগি দেবো আর চাউমিন আর পাস্তা একসাথে, বেশ ভালো লাগে জানো এভাবে খেতে। তো পাস্তাটা আমি আগেই দিয়ে দিয়েছিলাম, যেহেতু পাস্তাটা একটু সময় লাগে। আর এদিকে দেখি ডিমটা ততক্ষণ একটু হালকা করে ভেজে নেবো, আর এদিকটা তোমরা কি করবো ওই আলু করতে লাগবে ততক্ষণ আর কি। তো এদিকে দেখো চাউমিন আমার প্রায় হয়ে এসছে, তো আর কিছুক্ষণ হয়ে গেলে নামিয়ে নেব। তো দেখো এক কড়াই হয়ে গেছে, পুরো কড়াই না মানে ধরছে না আর কি বলতো, কড়া যেহেতু ছোট। তো এবার দেখো অনেকজনই প্রায় ধরো আছে, এবার সবাই তো একটু একটু করে তো দেওয়া যায় না। আমি আর মানু খাই, দেখা যাচ্ছে অল্প একটুখানি করে খাই। এবার এইটা দেখা যাচ্ছে সবাই আছে, একটু বেশি করে না করলে হয়। তো যাই হোক 2 পাতা আর কি তোমার দিয়েছি, একটু ম্যাগি মশলা দিয়েছি, যেহেতু ম্যাগি মশলা দিলে চাউমিনে আর কিছুই লাগে না, এমনিই ভালো লাগে। আর আমি যেহেতু চাউমিন করলে হলুদ দিই না আর কি, আমি ওই ম্যাগি মশলা দিলে ম্যাগি মশলার কালারটাই হয়ে যায়, হলুদ দেওয়া আমার লাগে না। আর যেহেতু চাউমিনটা না আগের দিন হয়েছিল, খেতে খুব ভালো হয়েছিল। আর আমি বেশি মানে করি না আর কি, ওই বেশি ভাজা ভাজা করি না, আমি পুড়ে পুড়ে যাই ওরকম করি না, এমনি বেশি এর মতো রাখি আর কি, ভালো লাগে বেশ। তো এদিকে সব প্লেটে আর কি চাউমিন ঢালা হয়ে গেছে, আর আমার ভাই এসে আর কি তোমার করেছে, সসগুলো সব সাজিয়ে দিয়েছে। আবার একা মাদুরে পেতে নিচ্ছে, কি বলতো খাটের ওপর ছোট জায়গা, তো এই ওপরে তো বড় জায়গা, এখানে সবার হয়ে যাবে। সাইকেলে না ওইদিকে, হ্যাঁ সরি দে, আরে পাত, হ্যাঁ লম্বায় পাচ্ছে তো থাক, অসুবিধা নেই, ওরা আসুক দেখি। সবাই চাউমিনের ফটো তুলতে ব্যস্ত। স্ট্যাটাস দিবি নাকি? নতুন ফোন কিনেছে এই ভাই, ওই জন্য এখন সবকিছু ছবি তুলতে হবে। কাটা চামচ দিচ্ছি তো, তুমি বসো, আমাদের সাথে বসো। বাহ এত সুন্দর হয়েছে। ওয়াও বিউটিফুল। এখন সবাই খাচ্ছে, আর মানু একদম মামাদের মাঝখানে বসে পড়েছে। তুই তো মামার প্লেট লাগিয়ে খাচ্ছিস একেবারে। সবাই আসিস, সবাই যাক একটু সব মুখ দেখিয়ে যাস। তো যাই হোক এদিকে ভাইরা চলে গেল সবাই, আর এদিকে তোমার যেহেতু এখন সবে 8টা বাজে, তো মানুকে নিয়ে এখন নিচে যাব, পড়তে বসাবো। কারণ আমার আসলো যেহেতু ওই সময়টা, ওই জন্য আর কি ওকে পড়তে বসাতে পারি। তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে আর কি। আর এদিকে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট ও শেয়ার করে দিও। তো আজকের মতো টাটা, গুড নাইট তোমাদের সবাইকে। টাটা, গুড নাইট।